ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম আমাদেরকে তার পবিত্র জুমার সালাত আদায়ের লক্ষ্যে আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন সেই মহান রবের দুয়ারে হৃদয়ের গভীর থেকে কালিমাতুল শুকর আদায় করি সকলেই জোরে সুরে করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের প্রতি যে মেহেরবানি দয়া মায়া প্রদর্শন করেছেন যে সমগ্র নিয়ামত আমাদেরকে দিয়েছেন তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মহা নিয়ামতের নাম হলো আমাদেরকে আল্লাহ তাআলা জনাব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণের জন্য নির্দেশ করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব এবং সম্মানিত করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের উম্মত করে, যার অনুসরণ যার ভালোবাসা আমাদের আল্লাহর প্রতি ভালোবাসা এবং আমাদের ঈমানের মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করলেন তার ইবাদতের জন্য। তার ইবাদত মানে হলো তার প্রতি ভালোবাসার জন্য। আর আল্লাহর প্রতি ভালোবাসা অর্জন হবে রাসূলের ভালোবাসা এবং তার অনুসরণের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে নির্দেশ প্রদান করছেন। আল্লাহ তাআলা বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নবী আপনি
উম্মতকে জানিয়ে দিন, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ তুমি অনুসরণ করো। সুবহানাল্লাহ। যদি এটা হয় তাহলে দুইটা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। এক নম্বর হলো ইউহিব্বুকুমুল্লাহ, তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, স্বয়ং আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ويغفر لكم ذنوبكم, এবং তোমাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা তার নিজ গুণে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন অযৌক্তিক মানুষের প্রতি আমাদের অনুসরণের নির্দেশ প্রদান করেন নাই। পৃথিবীতে আমরা কাউকে যখন ভালোবাসি, পৃথিবীতে আমরা কাউকে যখন পছন্দ করি, তখন আমরা তার মতো করে আমার জীবনকে আমি সাজাইতে চাই। এই দুনিয়ার মধ্যে বর্তমান এই অধুনা বাস্তবতার সময়ের মধ্যে আমরা যদি লক্ষ্য করি, কোন যুবক সে কোন খেলোয়াড়কে ভালোবাসে, কোন যুবক কোন স্টারকে ভালোবাসে, কোন অভিনেতাকে ভালোবাসে, তখন সেই যুবক তার মতো করে চুলের স্টাইল করতে চায়, তার মতো করে জামা পোশাক করতে চায়। এর মানে হলো কেউ যখন কাউকে ভালোবাসে তার প্রদর্শন সে এভাবে করে, তার জীবনের মধ্যে সেই ভালোবাসার রং এভাবে সাজায়, তার ভালোবাসার মানুষটা যেভাবে চলাফেরা করে সে নিজেকেও সেইভাবে গড়ে উঠতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই সজ্জা ভালোবাসা যে কারণে হবে, আল্লাহ তাআলা তার বান্দা এই স্বভাব জানেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মানুষের ভালোবাসতে আমাকে নির্দেশ করেছেন, যেই মানুষের ভালোবাসা যেই দিক থেকে আমি লক্ষ্য করি না কেন সেই দিক থেকে আমাকে ভালোবাসতে হবে। মানুষ কাউকে ভালোবাসে তার সৌন্দর্যের কারণে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর ছিলেন। পৃথিবীতে কোন মানুষ কাউকে ভালোবাসে তার যোগ্যতার কারণে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যোগ্য মানুষ পৃথিবী কখনো দেখে নাই, আর কিয়ামত পর্যন্ত কখনো দেখবেও না। কোন মানুষ কাউকে ভালোবাসে তার প্রতি অনুগ্রহের কারণে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ এই উম্মতের প্রতি এত বেশি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, নবী মুহাম্মদের অনুগ্রহ এই উম্মত কখনো শোধ করতে পারবে না। তো যতগুলো দিক থেকে মানুষ কেউ কাউকে ভালোবাসতে পারে, কারো প্রতি কারো আকর্ষণ জন্মাইতে পারে, সব কিছুর সমন্বিত প্রয়াস আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্যতা কত সুন্দর ছিল। মানবীয় গুণ মানুষের মধ্যে তার গুণের সর্বোৎকৃষ্টতা উৎকর্ষতা যতদূর হইতে পারে, আমার নবীর চরিত্র মাধুর্যের উৎকর্ষতা তত বেশি সুন্দর ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষের প্রতি ক্ষমা করে দেওয়া কত বিশাল গুণ ছিল, এটা আমরা সবাই জানি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি কখনো নিজের ব্যক্তিগত কারণে কখনো কারো থেকে প্রতিশোধ গ্রহণ করতেন না, কিন্তু যদি আল্লাহ তাআলার ব্যাপারে হয়, কিন্তু যদি দ্বীনের ব্যাপারে হয়, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তখন সেখানে শাস্তির বিধান প্রয়োগ করতে। সুবহানাল্লাহ। নবীজি নিজের চরিত্র মাধুর্যতা সুন্দর দৃষ্টান্ত উপমা তার নজির এত বেশি যে নবীজির চরিত্রে শত শত অন্ধকারে দেওয়া মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে আলোর পথ খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্যতা কত সুন্দর ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর নবীজির খেদমত করেছেন।
করেছেন। তিনি নিজে বলতেছেন, সহিহ মুসলিমের হাদিস, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি নবীজির 10 বছর খেদমত করেছি। কখনো নবীজি আমাকে বিরক্ত হয়ে উফ শব্দটা বলেন নাই, কখনো নবীজি আমাকে বলেন নাই লিমা সানাতা, কেন তুমি এই কাজটা করেছো। কখনো তিনি বলেন নাই লিমা লা সানাতা, কেন তুমি এই কাজটি করোনি। এর মানে এই নয় যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো ভুল করে নাই। তিনি একজন 10 বছরের বালক ছিল, তো নবীজির কাছে অনেকজন বালক, সে যখন এসেছে তো স্বাভাবিকভাবেই তার কত কাজে কত ভুল হইতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথাপিও কখনো আনাসকে তার কাজের জন্য বিরক্তি প্রকাশ করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র মাধুর্যতা কত বিমুগ্ধকর ছিল, কত বেশি সুভাষিত ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে হাজারো অসংখ্য এমন ওয়াকিয়ার ঘটনা আছে, যেই ঘটনা যদি আমরা নবীর সিরাত মুবারক পড়ি, যদি আমরা নবীর জীবনী পড়ি, তাহলে তার জীবনের পাতায় পাতায় আমরা খুঁজে পাবো ও নবীর এই চরিত্র মাধুর্যতার জীবনী পাঠ করে গ্রহণ করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি নবীজির সাথে একটা সফরে ছিলাম, হঠাৎ করে পিছন থেকে একজন আরব মানুষ ঘেরাও করলো, নবীজির চাদর ধরে জোরে টান মেরেছে। তিনি বলেন, নবীজির গায়ে তখন কেমন চাদর ছিল। নবীজির গায়ের মধ্যে তখন একটা ইয়ামানি চাদর ছিল, যে চাদরের পাটটা অনেক মোটা ছিল, যার পার্শ্বটা অনেক মোটা ছিল। ওই আরব ওই গ্রামের লোকটা যখন নবীজির চাদর ধরে টান দিয়েছে, সাহাবী বলেন, আমি লক্ষ্য করে দেখলাম নবীজির কাঁধের মধ্যে লাল দাগ পড়ে গিয়েছে। এত জোরে টান দিয়েছে যে নবীজির কাঁধের মধ্যে দাগ পড়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার প্রতি কোনো বিরক্ত হন নাই, বরং নবীজি তার দিকে ফিরে তাকিয়েছেন। তাকানোর পরে সেই লোকটা বলতেছে, মুরলি ইয়া মুহাম্মদ মা লাহু আল্লাযী আ'তাকা ইনদাক, হে মুহাম্মদ, তোমার কাছে আল্লাহ তাআলা যে মাল সম্পদ দিয়েছেন, তোমার অনুসারীদেরকে নির্দেশ করো সেখান থেকে যেন আমাকে কিছু দান করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজে সুয়াল করছে, নিজে হাত পাতার জন্য এসেছে, তার কতটা বেশি বিনয়ী হয়ে তারপরে করার দরকার ছিল। কিন্তু সেই গ্রাম্য লোকটা, তার মধ্যে যখন কোনো ভদ্রতা শিষ্টাচার ছিল না, নবীজি সেটা বুঝতে পেরেছে। স্বাভাবিকভাবে কোনো মানুষের কাছে এভাবে যদি কেউ তার কাছে হাত পাতে, আমরা কখনো তো দান করবই না, বরঞ্চ তার উপর হাত উঠানোর জন্য আমরা উদ্যত হব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরে তাকিয়েছেন এবং একটা মুচকি হেসে দিয়েছেন। তারপর নবীজি সাহাবীকে নির্দেশ করেছেন যে কোনো ওই লোকটাকে বাইতুল মাল থেকে কিছু দান করা হয়। সুবহানাল্লাহ। সহিহ হাদিস। নবীজির চরিত্র মাধুর্য কত সুবাসিত ছিল, কত মুগ্ধকর ছিল, কত মহৎ ছড়ানো ছিল, যে গ্রাম লোক সাহায্য চাইতে এসেছে, আর তার সাহায্য চাওয়ার ঢং কি, নবীজির চাদর ধরে জোরে টান দিয়েছে যে নবীজি কাঁধ মোবারক লাল হয়ে গিয়েছে। তো নবীজি কোনো বিরক্তি প্রকাশ করলেন না, বরং মুস্কি হেসে দিলেন এবং তাকে দান করার নির্দেশ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বাকি বাকি এরকম অসংখ্য ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
সাহাবীরা যখন সমবেত ছিল, একদিনের ঘটনা, নবীজি সফরের মধ্যে যুদ্ধের কাফেলা নিয়ে গিয়েছে। যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা থেকে একটু দূরে বিশ্রাম করার জন্য একটা গাছের ছায়ার নিচে ঘুমিয়ে পড়েছেন। দূর থেকে এক লোক নবীজিকে অনুসরণ করছিল, শত্রু পক্ষ, এবং সে সুযোগ খুঁজছিল যে নবীজির উপর আক্রমণ করবে, হামলা করবে। এই যুদ্ধের মধ্যে সেই লোকের স্ত্রী নিহত হয়েছিল, এই জন্য সে কসম করেছিল যে মুহাম্মদকে সে হত্যা করবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই কাফেলা থেকে সামান্য দূরে একটা গাছের ছায়ার মধ্যে বিশ্রাম করার জন্য শুয়ে পড়লেন, নবীজি ঘুমিয়ে পড়লেন। সাহাবীরা কিছুটা দূরে তারা ঘুমিয়ে পড়ল, বিশ্রামে রত ছিল এবং সবাই অমনোযোগী ছিল নবীজি থেকে। তখন সেই লোকটা সুযোগ বুঝে নবীজির কাছে আসলেন, এসে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারিটা গাছের ডালের সাথে ঝুলানো, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। সেই লোকটা নবীজি তরবারিটা হাতে নিয়ে নবীজিকে ডেকে বলতেছেন, হে মুহাম্মদ, বলো আজকে আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? যখন নবীজি তাকে এই কথা বলতে শুনলেন, সাথে সাথে নবীজি বলে উঠলেন, তোমার হাত থেকে আমাকে রক্ষা করবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে নাঙ্গা তলোয়ার নিয়ে নবীজিকে হত্যা করতে উদ্যত হওয়া মানুষটা যে হাত নবীজির গর্দানের উপর উঠাইছে হত্যা করার জন্য, তার হাত কাঁপতে কাঁপতে তার হাত থেকে সেই তরবারিটা পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তরবারি পড়ার সাথে সাথে নবীজি তরবারিটা হাতে উঠিয়ে নিয়েছেন, উঠিয়ে নিয়ে সেই লোকের উপর তরবারি উঠিয়ে নবীজি এখন বলতেছেন, এখন তুমি বলো আমার হাত থেকে তোমাকে এখন কে রক্ষা করবে? তখন সেই লোক ছিল কাফের এবং সে নির্ঘাত ভেবেছে, আমি এখন নিহত হতে চলছি, যে মুহাম্মদকে আমি হত্যা করতে এসেছি, আমার তরবারির নিচে তার গর্দান ছিল, সেখান থেকে সে মুক্তি পেয়েছে, এখন আমাকে নিশ্চিত হত্যা করবে। তখন সে বলছিল, আমাকে এখন তোমার হাত থেকে কে রক্ষা করবে? তুমি পারো, আমাকে মাফ করে দিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটাকে সাথে সাথে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্র মাত্রে সে মুগ্ধ হয়ে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন এবং সে পড়তে শুরু করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদান রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পাঠে এমন অসংখ্য তার সুচরিত্র এবং উন্নত চরিত্রের আস্থা আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন মডেল এবং নমুনা হিসেবে। কেউ যদি তার চরিত্রকে সুন্দর করতে চায়, কেউ যদি তার জীবনকে সাজাইতে চায় একজন উন্নত মানুষ হিসাবে, তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উন্নত আদর্শ এবং চরিত্র সে পৃথিবীর কোথাও কখনো কারো কাছেই পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তো ছিল শুধু ক্ষমা করা মানুষকে, এমন ক্ষমার নজির এবং দৃষ্টান্ত পৃথিবীকে কখন কোথায় দেখেছে যে একটা জনপদের মানুষ দীর্ঘ 53 বছর পর্যন্ত নবীজি সেই জনপদের মধ্যে ছিল এবং 53 বছরের মধ্যে 40 বছর সেই জনপদের মানুষের কাছে সব থেকে বেশি সমাদৃত ছিল। 40 বছর পর নবুয়ত আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পর সেই মানুষটা 13 বছর পর্যন্ত এই জনপদের মানুষের কাছে লাঞ্ছিত হয়ে গেল এবং 13 বছর পর্যন্ত এমন কোন জুলুম নাই যা তারা নবীজির উপর করে নাই। নবীজি মদিনা মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার পর
সেখানেও নবীজিকে শান্তিতে থাকতে দিবে না, সেখানেও নবীজির উপর জুলুম অত্যাচারের ধারা তারা অব্যাহত রেখেছে ষড়যন্ত্রের মাধ্যমে। সর্বশেষ হুদায়বিয়ার সন্ধির পরে যখন দুই পক্ষ শান্তি চুক্তিতে আবদ্ধ হল, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পর নবীজি সেই মানুষগুলোকে এভাবে ক্ষমা করেছেন, সমস্ত মানুষরা মনে করছিল মুহাম্মদ এবং মুসলমানরা যখন এই মক্কা বিজয় করে নিচ্ছে, তাদের পথগত হয়ে যাচ্ছে, নিঃসন্দেহে আমরা তার উপর যে জুলুম এবং তার অনুসারীদের উপর যে অত্যাচার চালিয়েছি, কখনো আমাদেরকে সে ক্ষমা করবে না, তার কখনো ক্ষমা করবে না। কিন্তু নবীজি সর্বপ্রথম ঘোষণা করলেন, যারা বাইতুল্লাহতে আশ্রয় নেবে, যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে, যারা নিজের ঘরে আশ্রয় নেবে, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকলকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মানুষের প্রতি নিজের ব্যক্তিগত কোনো আক্রোশ, কোনো প্রতিশোধ তিনি কখনোই গ্রহণ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এতটাই পূর্ণ ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দরতম, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবাসিত চরিত্র আমরা উম্মত হিসাবে আমাদের প্রত্যেকের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সকল করেন